আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিও সাথেই থাকবেন। তো এই তো সকাল সকাল নাস্তা রেডি করতেছি। তো এখানে আমি ডাল ভাজি বানাবো। তো ডাল ভাজির জন্য আমি আলু আর আলুর সাথে একটু লাউ কুচি করে কেটে নিছি। তো এটা দিয়ে আমি ডাল ভাজি করব। আর ডাল হিসেবে দেবো মুগ ডাল, অল্প একটু মুগ ডাল সাথে দিয়ে দিলাম। আর সব ধরনের মশলা দিয়ে এখন আমি তো প্রেশার কুকারে বসিয়ে দিব। আর আমার ছোটো মেয়ে তো আজকে রুটি বানাচ্ছে। তো এই তো প্রথমে একটা রুটি একটু একা বাঁকা হয়েছে, তারপরে তো কয়েকটা রুটি খুব সুন্দর করে বানিয়েছে। তো আজকে হোটেলের স্টাইলে রুটিটা বানানো হচ্ছে, পরোটা আর কি। তো প্রথমে তেল দিয়ে যে রুটিটা বানাইছে এটাই প্রথম রুটি, কিন্তু পরের রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক গোল হয়েছে। তো ওই বানাইছে কয়েকটা পরোটা আর কি বানাইছে। তো ওই যে হোটেলের মতো বেশি করে তেল দিয়ে খাস্তা করে প্রথম মাখিয়ে নিচ্ছে, ওই মাখাইছে। তো মাখানোর পর এখন এই যে রুটি বানিয়ে নিচ্ছে। আর আমি ভাবলাম তো যেহেতু রুটি বানাচ্ছে তাহলে আমি এইখান দিয়ে কাটাকুটি করে নেই। তো মাংস ভিজিয়ে নিলাম। তো আজকে তো গরু মাংস রান্না করব। আর এখানেই তো সকাল সকাল কিছু সবজি রাখলাম, টমেটো না মানে কাঁচামরিচ, লেবু, শসা আর পটল, ধনিয়া পাতা এগুলো রাখলাম। তো এই দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু কয়েকটা পরোটা বানিয়ে নিছে। তো এই সবগুলোই গোল হয়েছে, আর প্রথমটা একটু একা বাঁকা হয়েছে। তো প্রথম হিসেবে কিন্তু খুব সুন্দর করে বানালো, মানে একটু পর আমি দেখাই দিচ্ছি। তো আস্তে আস্তে এই করো বেলো। তো আস্তে আস্তে বেলতে বেলতে কিন্তু রুটিটা গোল হবে। আর এদিক দিয়েই তো আমার ডাল ভাজিটা কিন্তু রেডি। এই প্রেশার কুকারে বসালে তো কিছুক্ষণের মধ্যেই একটা সিজ দিলে কিন্তু ডাল ভাজিটা হয়ে যায়। এখন এই তো আমি পরোটাগুলো ভেজেও নিব। তো এই তো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি একে একে। আর এখান দিয়ে আমি ডাল ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম ধনিয়া পাতা ছিটিয়ে। আর এখন চাটা বানিয়ে নিচ্ছি। তো এই তো আমার নাস্তাগুলো কিন্তু বানানো রেডি, ভেজেও নিলাম। আর তো চা নিয়ে ভাজি নিয়ে এখন আর কি বসে গেলাম খেতে। তো এই হোটেল স্টাইলের পরোটা দিয়ে কিন্তু গরম গরম চা দিয়ে চুবিয়ে খেতে অনেক মজা লাগে। আর ডাল ভাজিটাও কিন্তু অনেক মজা লাগছে, মুগ ডাল দিয়ে রান্না করছি, অনেকই ভালো লাগছে ডাল ভাজিটা। তো এই মোচমোচা পরোটা কিন্তু চা দিয়ে খেতে অনেক মজা হয়, খেতে ভালোই লাগে। তো নাস্তা খাওয়ার পর এখন এই তো প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার তো কাটাকুটি সব কিছু ওই তো রেডি। আর মাংসটা শুধু কেটে নিব। মাংসটা একটু আর কি হবে, ছুটবে। এখনও পুরোপুরি আর কি ছুটে নাই, পানিতে ভিজিয়ে রাখছি। তো এগুলো ধোয়া শেষ হলে এরপর আমি মাংসটা কেটে নিব। তো এই তো মাংসগুলো আমি কেটে ধুয়ে ক্লিন করে নিলাম। এখন আমি রান্নাটা বসাবো। তো ডিম সাদা করে রান্না করব। তো আমি তো রাইস কুকারে ডিমটা সিদ্ধ বসাবো এখন। তো আমি তো ডিমে পানি দিয়ে দিলাম। তো আমি তো রান্নাঘরে, তো আমার মেয়ে এসে এখানেই তো ঘরে এনে এখন এই যে রাইস কুকারে ডিমগুলো সিদ্ধ বসাই দিল। আর আমি এখান দিয়ে তো ডিমে দেওয়ার জন্য বাদাম পেস্ট করে নিচ্ছি। তো বাদামের সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আর কিশমিশও দিয়ে দিছি। তো আমার বড় মেয়ে তো বসে বসে পড়তেছে।
আমি এখন অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজটা এখন ভেজে নিব, মাংসতেও দিব, ডিমে দিব, পোলাওতে দিব, এজন্য বেশি করে কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর এতে দিক দিয়ে বাদামটা আমার পেস্ট করা হয়ে গেল। এখন আমি মাংসটা আর কি যা যা মশলা দেব তা একসাথে মিশিয়ে তারপর আমি দিয়ে দিব মাংসতে। তো এখানে আমি একটুখানি টক দিয়েও বানিয়ে নিছি, লেবু দিয়ে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে এরপর টক দই বানিয়ে নিছি, মাংসতে দিব। তো মাংসটা আজকে ভুনা ভুনা করব। এখানে আমি সব মশলা একসাথে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি। তো এই যে টক দইটা আমার টক দইটা কিন্তু জমে গেছে, এরপরে তো মাংসতে দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাতে মাখিয়ে বসাবো। আর একটু সয়া সস দিলাম, টমেটো সসও দিয়ে দিছি। তো এখন দিলাম একটু এই জায়ফল জত্রি বাটা ছিল, ওটাই আমি দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন আমি ভালোভাবে মাখিয়ে বসাবো। তো মাংসটা বসানোর পর এখন আমি তো ডিমটাও বসাই দিচ্ছি। তো বাকি যে একটু মশলা রেখে দিয়েছিলাম ওটা আবার ডিমের জন্য তেলে কষিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে মাংসটাও কিন্তু কষানো হচ্ছে। তো মাংসতে কিন্তু পানি দেই নাই, অনেকটা পানি উঠে গেছে। এই পানিটা শুকালে এরপর আমি রাইস কুকারে দিয়ে মানে প্রেশার কুকারে দিয়ে দিব। তো ডিমের মশলাটা আমি কষিয়ে নিয়ে এখন আমি দুধ গুলিয়ে দিয়ে দিলাম। যেহেতু এটা কুরমার মতো রান্না করবো এজন্য দুধ দিয়ে দিলাম। তারপর দুধ দেওয়ার পর আমি ডিমটা দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি। আর এদিক দিয়ে আমি তো পোলাওটা বসাই দিচ্ছি। তো মাংসটা আমার পাশের চুলায় দিয়ে দিলাম প্রেশার কুকারে। 2টা সিজ দিলেই মাংসটা হয়ে যাবে, যেহেতু কষিয়ে নিয়েছিলাম। তো কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এতে পোলার চালটা আমি ধুয়ে রাখছি। এখন এতে পোলার চালটা দিয়ে দিলাম, সাথে দারচিনি, এলাচ, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিছি আর আদা রসুনের বাটা এগুলো দিয়ে দিছি। তো এটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কতগুলা। এখন পোলার চালটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দেখ, আর এই তো মাংসটা আমি ঢেলে নিলাম। মাংসটা এখন আরেকটু শুকনা মানে আরেকটু করব, ঝোলটা টানাবো। আর এই তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো মাংসতে আজকে আলু দেই নাই, আলু ছাড়াই একটু ভুনা ভুনা করে আর কি রান্না করতেছি। তো বেশি আবার শুকাবো না, কারণ ঝোল তো আবার লাগে। আর এখন এই তো পটল রাখছিলাম সকালবেলা, তো ভাবলাম পটল ভাজি। তো এই যে পটল ছিলে কেচে নিব, এটা পটল ভাজা দিয়ে কিন্তু পোলাও দিয়ে খেতে ভালো লাগে। আর এখানেই তো পোলাওটা আমার রান্না রেডি, দমে দিয়ে রাখছিলাম। এখন আমি তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিব উপর দিয়ে। আর যে পটলগুলো আমি ছিলে কেটে ধুয়ে ক্লিন করে এখন মশলা মাখিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়া আর লবণ। এখন এগুলো ভাজতে বসাই দিব। তো পটল ভাজাটা হলেই হয়ে যাবে। তারপরেই তো গোসল নামা শেষ করে এখন মেয়েদেরকে নিয়ে খেতে বসে গেলাম। বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো আমি তো শুধু পটল ভাজা আর ডিম দিয়ে খাবো।
তো গরম গরম পটল ভাজাটা কিন্তু পোলার সাথে খেতে ভালোই লাগছে, আর ডিমের কোরমাটাও মজা হচ্ছিল, আর সাথে ছিল সালাদ, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। আর শুক্রবারের দিন কিন্তু সব বাচ্চারাই কিন্তু পোলাওটাই খেতে বেশি পছন্দ করে, পোলাওটা দেখলে অনেক খুশি হয়ে যায়। তো এরপরে এখন এই তো খাওয়া দাওয়ার পরে আমি একটু কলা পিঠা বানাবো, তো কলা আর আটা মাখিয়ে রাখছিলাম, তো এখন এই তো আসরের টাইমে আমি ভেজে নিচ্ছি। তো অনেকগুলো কলা একটু নরম হয়ে গেছে, তো নরম হলে আবার মেয়েরা খেতে চায় না, এই জন্য ভাবলাম কলা পিঠা বানিয়ে ফেলি। তো আমি খেয়েই এটা মানে আটার সাথে চিনি আর কলা মাখিয়ে রেখে দিছিলাম। তো এখন আসরের নামাজ পড়ার পর ওটা আমি ভেজে নিচ্ছি। তো কলা নরম হয়ে গেলে ফেলে না দিয়ে এভাবে পিঠা বানালে কিন্তু খাওয়া যায় নাস্তা হিসেবে, আর কলা পিঠাটা খেতে কিন্তু মজাই লাগে। তো কিছু কিছু ভেজে উঠিয়ে নিলাম আর কিছুটা ভেজে নিচ্ছি। তো এই তো আমার কলা পিঠাগুলো কিন্তু বানানো শেষ, সব কিছু রেডি হয়ে গেল। এরপরে তো সন্ধ্যার একটু আগে আমার ভাই আসছে, ভাইয়ের বউ আর ভাইস্তা। তো আসার সময় তো অনেক নাস্তা নিয়ে আসছে, বার্গার, শর্মা, বিস্কিট টিস্কিট অনেক কিছু নিয়ে আসছে, ক্রিম রোল, এরপরে ছিল সম্পাপড়ি। তো অনেক পদের নাস্তার আইটেম নিয়ে আসছে, তো ওদেরকে আবার আমি দিচ্ছি। তো আমার ভাইয়ের বউ তো আধা ঘন্টা বসে চলে গেছে, এমনিতে একটু ঘুরতে আসছিল বিকেলবেলা। তো আমার ভাইটা তো ঘুরতে অনেক পছন্দ করে, সেই জন্য আমাদের বাসায় আসছিল। এরপরে তো ওরা চলে গেল, আর তো আমি এখন মেয়েদেরকে নাস্তা দিলাম, তো ওরাও নাস্তাটা করে নিচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।